আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া মুসলিম মিম, প্রাক্তন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছি। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে এত বড় একটা সাফল্য দিয়েছেন। তার রহমত ব্যতীত এটা কখনোই আমার দ্বারা সম্ভব হতো না, তো তার প্রতি আমি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। এরপরে আমি আমার আব্বু আম্মু, যারা সবসময় আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন, যেটা আমার যখন দরকার ছিল তারা সবসময় দেখা যায় বলার আগেই আমাকে দিয়েছেন, তাদের প্রতি আমি একরকম আশীর্বাদ পুষ্ট যে আমি এরকম বাবা মা পেয়েছি। এরপরে আমি আমার বড় আপু, যে আমাকে সবসময় আমার সাপোর্টার হিসেবে যে সবসময় আমার পাশে ছিল, সে আমার বড় আপু, তার প্রতি আমার অনেক ভালোবাসা। এরপরে আমি আমার সকল শিক্ষক শুভাকাঙ্ক্ষী, তাদের প্রতি কৃতজ্ঞ। এছাড়াও আমি উন্মেষ পরিবারের প্রতিও কৃতজ্ঞ, কারণ তারা আমার ভর্তি পরীক্ষার সময় অনেক সহায়ক ভূমিকা পালন করেছে। উন্মেষের সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লাগছে, তাদের ইউনিক এক্সাম সিস্টেম, যেটা একেবারে ভর্তি পরীক্ষার আদলেই প্রশ্নগুলো তৈরি করা ছিল। আমরা পরীক্ষা দেই, সেই পরীক্ষার মতো প্রশ্নই আমরা ভর্তি পরীক্ষার হলেও পাই। যখন প্র্যাকটিস বেশি পরিমাণে ছিল ওই প্রশ্নে, যার কারণে যখন ভর্তি পরীক্ষার হলে প্রশ্নটা দেখি, তখন সেই ভয়টা কাজ করেনি যে প্রশ্নটা কেমন হতে পারে, আমি কিভাবে অ্যান্সার করব বা কী করব, সেই যে ভয়টা ছিল ওই ভয়টা কেটে গেছিলো। অনেকটাই কনফিডেন্স পেয়েছিলাম যে এই প্রশ্নগুলো আমার পরিচিত। উন্মেষের ক্ষেত্রে আরও একটা যে দিকটা আমার অনেক বেশি ইউনিক লাগছে আমাদের ক্ষেত্রে, সেটা ছিল এই শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের প্রতি আলাদাভাবে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা ছিল। কারণ আমরা ভর্তি পরীক্ষার প্রায় 2 মাস আগে মনে হয় ঘোষণা হয়েছিল যে প্রশ্ন ফুল সিলেবাস থেকেই হবে। তো আমরা তখন সব পরীক্ষার্থীরাই দোটানার মধ্যে ছিলাম যে বিষয়টা ঠিক কেমনভাবে আগাবো আমরা, যেহেতু হিউজ একটা পরিমাণ সিলেবাস আমাদের কাভারের গ্যাপ ছিল। তো তখন এই উন্মেষের যে ব্যাপারটা ছিল, শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস সব প্রথম থেকেই তারা আলাদাভাবেই পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে, এবং এটা আমাদের একটা কনফিডেন্স দিয়েছে যে কোনটার প্রতি আমাদের বেশি গুরুত্ব প্রদান করা প্রয়োজন, যে শর্ট সিলেবাসটাকে আলাদাভাবে পড়তে হবে। এই যে একটা ব্যাপার ছিল, এটা বেশ ইউনিক এবং খুবই একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। মেডিকেল ভর্তি পরীক্ষার 15 দিন আগে যখন সব ফিজিক্যালি কোচিংগুলো বন্ধ হয়ে যায়, মানে কোচিং যখন বন্ধ করে ঘোষণা দেওয়া হয়, তখনও উন্মেষ তাদের অনলাইন কার্যক্রম চালিয়ে গিয়েছিল। তাদের পরীক্ষা কার্যক্রম তখনও চলছিল। তারা যে অনলাইনে পরীক্ষা নিয়েছে, তখনও শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুটো আলাদা করেই পরীক্ষা নিয়েছে। এবং যখন আমি পরীক্ষা দিতাম শর্ট সিলেবাস ফুল সিলেবাস আলাদা করে, সাথে সাথেই সেটার রেজাল্ট যেটা, বা কোনগুলো আমি ভুল করছি, কোনটা হয়নি, বা কোন টপিকটা আরও বেশি একটু গুরুত্ব দেওয়া দরকার, সাথে সাথেই দেখার সুযোগ হয়েছে। তারপর একটা নির্দিষ্ট সময় পরে রেজাল্টটাও পেয়ে গেছি যে আসলে দেশের মধ্যে পজিশনটা কেমন আসে। সব মিলায়ে এই সিস্টেমটাও অনেক ভালো ছিল। পরবর্তীতে যারা পরীক্ষা দেবে, আমার অনুরোধ যারা আছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই মূল বইকে ফোকাস করেই আগাবে, এবং প্রথম থেকেই মেডিকেল প্রস্তুতিটা, যেহেতু যদি ইচ্ছা পোষণ করো ওই দিকে, তাহলে এইচএসসি শুরু থেকেই সেইভাবে প্রস্তুতিটা নেওয়া শুরু করতে পারো। আর মেডিকেল স্টাইলে পড়াশোনাটা তখন থেকেই শুরু করলে এটা বেশি ইফেক্টিভ হবে, বেশি বেশি প্রশ্ন সলভ করতে পারো। আর ভর্তি পরীক্ষার সময়ে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইবা, আল্লাহ ইনশাআল্লাহ তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। আমাকে এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবার প্রতি আমার একটাই চাওয়া থাকবে, আপনারা আমাকে সবসময় দোয়া করবেন যেন আমি যেই লক্ষ্য নিয়ে এই পেশাতে এসেছি সেটা ধরে রাখতে পারি, এবং এই সাফল্যটা আগামীতেও যাতে ধরে রাখতে পারি, সেই দোয়াটা আমার জন্য করবেন। আর আমি সবসময়ই এটাই আমার ছিল যে আমি মানুষের দোয়াটা যাতে আমার সাথে থাকে, তো এটাই আমি চাইবো সবার কাছে, যে আমার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন।